গত কয়েকদিন ধরেই একটা টিম চেষ্টা করছিল আমাদের ভারতের আগ্রাসন বিরোধী যে প্ল্যাটফর্ম আমরা গত কয়েক মাস যাবৎ কাজ করছি এই প্ল্যাটফর্মটাকে বিলুপ্ত করতে, যে আগ্রাসন বিরোধী কোনো রাজনৈতিক দল না থাকুক। তো আমরা আমাদের একটা অংশ তারা নুরুল হক নূরের সঙ্গে যাওয়ার আগ্রহ পোষণ করেছে যে তার দলে যুক্ত হবে। আমরা বলেছি যে এটা আপনি ব্যক্তিগতভাবে যান, আপনার জন্য শুভকামনা। তো আসলে তাদের উদ্দেশ্য আমাদের এই অংশটাকে বিলুপ্ত করা, যে বাংলাদেশে ভারতের আগ্রাসন বিরোধী কোনো রাজনৈতিক প্রক্রিয়া থাকবে না। এটা বলছে যে আপনারা সামাজিক সংগঠন করেন, কিন্তু আমাদের মূল ইয়ে ছিল যে আমরা রাজনৈতিক দল হিসেবেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করব। এটা কেন? রাজনৈতিক দল হিসেবে যখন আমরা মাঠে নামি তখন সমমানের প্রতিযোগিতা সম্পন্ন অন্যান্য রাজনৈতিক দলগুলোও একই রকম প্রোগ্রাম দিতে বাধ্য হয়। আমরা ভারতের আগ্রাসন বিরুদ্ধে যখন লড়াই শুরু করলাম, এটা যদি সামাজিক সংগঠন হতো তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো রেসপন্স করতে বাধ্য ছিল না। কিন্তু যেহেতু একটা রাজনৈতিক দল ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করছে, সেহেতু সমগোত্রীয় অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের সম্মান রক্ষায়, অস্তিত্ব রক্ষায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম দিতে, কথা বলতে বাধ্য হচ্ছিল। তো তাদের একটা চাওয়া ছিল যে আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়াটা নষ্ট হয়ে যাক, না থাকুক। বারবার বলতেছিল যে আমরা নূরের সাথে এক হব, এই প্ল্যাটফর্মের প্রয়োজন কি বা এরকম। তো আমি নাগরিকদেরকে বলবো, আসলে একটা রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজন আছে কি না যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে নিয়মিতভাবে লড়াই করে যাবে। সে জায়গা থেকে আমরা বলছিলাম যে আপনারা চলে যাবেন, যান। আমরাও আমাদের সংগঠনের নামটা সংস্কার করব। আমাদের নাগরিকরাও বলছিল যে আগ্রাসন বিরোধী লড়াইয়ের জন্য নতুন একটা নাম সংস্কার করেন। তারপরে আমাদের গুরুজন যারা, পিনাকি দাদা সহ আরও বড় ভাই যারা আছে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে, তারাও বলছিল নামটা সংস্কার করে নেন। তো ওইটা আমরা করব, কিন্তু আমাদের এই টিমটাকে বিলুপ্ত করার জন্য যে চেষ্টা, সেটা একটা ষড়যন্ত্র হিসেবে নেওয়া হয়েছে, যে কারণে ফারুক হাসানকে এখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং তাকে অব্যাহতি দেওয়ার আগে বলা হয়েছিল যে এটা সম্মানজনক হয়, আপনি এখান থেকে অব্যাহতি নেন, আপনি আর একটা সংগঠনে যাবেন, অব্যাহতি নেন, আমরা আপনাকে রিসপেক্টফুলি গোল্ডেন হ্যান্ডশেক দিই। কিন্তু সে হলো এই তাদের কয়েকজনের কথা, বেশি না, চারজন পাঁচজন এরকম, তাদের কথা যে তারা এখানে আগ্রাসন বিরোধী প্ল্যাটফর্মটাই রাখবে না, এটার প্রয়োজন নাই। হ্যাঁ, তারা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিচ্ছে। তখন আমরা ওটা ডিসাইড করে, যখন তারা এটা করলো তখন, এবং আমি আপনাদেরকে দেখাবো, সে এই যে মেসেজে অনুরোধ করেছে যে আমি বললাম না যে বহিষ্কারের এখনও দিয়েন না, ঠিক আছে, দেখাচ্ছি। এই চিঠি আমরা বিকেলে জামান ভাইকে বললাম এখন দিয়েন না, যেহেতু শুক্রবারে মিটিং ডাকছি, সিদ্ধান্ত নেই। তারা সিদ্ধান্ত নিয়ে এই সংগঠনটা বিলুপ্ত করতে চায়, এরকম একটা অবস্থা। কিন্তু আসলেই কি বাংলাদেশের নাগরিকরা চাইবে আগ্রাসন বিরোধী একটা প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে লড়াই করছে? কত লিফলেট, 2,80,000 মতো লিফলেট আমরা দিয়েছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, নাগরিকদেরকে আমরা কাছে পৌঁছাইছি, ঠিক আছে। অনেক লড়াই আছে আমাদের, অনেক সংগ্রাম আছে। ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের নাম বললেই আমাদের এই প্ল্যাটফর্মের নামটা বলতে হবে। তো এটাকে বিলুপ্ত হওয়া কে চাইবে বলেন? তো আমরা বলেছিলাম আপনারা নাম নিয়ে টেনশন করেন না, আমরা নামটাও চেঞ্জ করে ফেলবো, কিন্তু বিলুপ্ত করার বিষয়টা আসলে আমরা মেনে নিতে পারি না। ওই জায়গায় তাকে অব্যাহতি দেওয়া বা বহিষ্কার, যেটাই বলেন, করেছে তারা, এবং তাদের জন্য শুভকামনা। তারা এখান থেকে গেছে, চলে যাবে, তাদেরকে ওয়েলকাম। তারা দেশের জন্য কাজ করুক, আমরা চাই। তাদের মধ্যে যে ভুলভ্রান্তি আছে সেটা তারা করুক, কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যারা মুরব্বীরা আছে, মুরব্বীরা তাদের একটা কথা, যে যে একবার ইসরায়েলের প্রতি আনুগত্য স্বীকার করছে, তোমরা কি তার আনুগত্য করে রাজনীতি করবা? আমাদের দ্বারা ওই আনুগত্য জায়গাটা সম্ভব না। অনেকে বলে ভাই এক হয়ে যান, আমরা নেতৃত্বকে আনুগত্য মনে করি। কেউ যদি আমাদের নেতা হয় তাকে আমরা আনুগত্য করি, তাকে সমর্থন দিয়ে তার জন্য যুদ্ধ করি, লড়াই করি। কিন্তু এমন একজন মানুষ আমাদের আনুগত্যের জায়গা হবে না যে ইসরায়েলের সাথে গোপন আতাত করবে। এটা আমাদের মর্যাদার জন্য মাথাটা কেটে যায় একবারে। আমাদেরকে ওই আনুগত্য করার অনুরোধ কেউ করবেন না। আগ্রাসন বিরোধী লড়াই অনেক বড় একটা বিষয়, এখানে কোনো আতাতের কোনো জায়গা নাই আর কি।